الدنيا وما فيها ولا روحة في سبيل الله خير من الدنيا وما فيها أو نحوها এক সকাল বা এক বিকাল আল্লাহর রাস্তা ভ্রমণ করা ময়দানে কারজারও যাওয়া আল্লাহ নবী ফরমান সারা দুনিয়ার মাঝখানে যত দৌলত সম্পদ আছে সব চাইতে বেহতর উত্তম একদিন এক সকাল যদি কেউ আল্লাহর রাস্তা খাটাইয়া জিহাদে ইসলাম ও গিয়া নবীর লোকে খাটাইয়া সেই সময় ফরমাইতরা তাইলে সারা দুনিয়ার মাঝে যত দৌলত সবের চাইতে মূল্যবান বস্তু হয়ে যেন পাইল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সেই ময়দানের কথা আল্লাহ রহমান কানা মুমিনুনা লিয়ানফিরু কাফা সারা মুসলমান ও বলে এটা কি আয়াত বলে না এটা সঙ্গত নয় এটা উচিত নয় তাইলে কি তা করতে والله فمن فلولا نفر من كل فرقة منهم طائفة আয়াত আরেকটা তিলাওয়াত করছি আর প্রসঙ্গে আইছে আর আয়াত যেন সেই প্রসঙ্গ মজুদ উদ্দেশ্য আছে আয়াত পড়িতাম পড়ি লাইছে আর তো আল্লাহ বলতে কেন তোমরা বের হবে না মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা প্রতিটি দলের মধ্য হইতে প্রত্যেক গোষ্ঠীর মধ্য হইতে এক ছোট দল কেন বের হয় না লিয়াতাফাক্কাহু ফিদ্দীন দ্বীন শিক্ষার জন্য সব নবীর লোকে জিহাদের ময়দান যাওয়ার দরকার নাই সব এক পথে দিনের খেদমত করার কথা নাই কেন কিছু মানুষ বের হয় না দ্বীন শিখবার লাগে অর্থাৎ দ্বীনের শিক্ষা যদি কিছু মানুষ দিনের ইলমওয়ালা মানুষ যদি পৃথিবীর থাকই না তে দুনিয়ার দ্বীনও রইতো নাই ইনসানিয়ত রইতো নাই মানবতা ভুলুন্ঠিত হইব ধ্বংস হইব মানবরূপী পশুতে মনুষ্য সমাজ পরিণত হইব আল্লাহ বল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন দ্বীন শিখবার লাগি এক দল মানুষ কেন পারবে না তোমরা প্রত্যেক থাকি প্রত্যেক কওম থাকি এদের দায়িত্ব হবে ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন এবং তারা সেই দ্বীনি জ্ঞান অর্জন করিয়া আইয়া নিজের জাতিকে নিজের কওমকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে দ্বীনের শিক্ষা দিবে আল্লাহর আযাবের ভয় শোনাবে আল্লাহর জান্নাতের পথ বর্ণনা করে দিবে লাআল্লাহুম ইয়াহযারুন যাতে করে তারা সৎ পথ পায় আল্লাহরে ভয় করে নাফরমানি ত্যাগ করে অন্যায় অত্যাচার অবিচার পাপ সন্ত্রাস জুলুম সিতম বাদ দেয় এই কর্ম করতে হইব একদল মানুষে গিয়া দ্বীন শিখতো শিখিয়া তার কওমে সেই দিকে আহ্বান করত অর্থাৎ আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ শরীয়তের আহকাম আল্লাহর বিধান হুজুর নূর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এইগুলা কওমে বাতাইতো যাতে তার মুখ থেকে এগুলা শুনিয়া কওমে আমল করে এরা কামিয়াব হয় আল্লাহর ভয় হয় এই আয়াতটা কি আমরা জানতাম পারিয়া আগে আমি কইছি আল্লাহর রাস্তা দিয়া জিদ্দজেহেদ করার ফজিলত কত বেশি কিন্তু সেই মুহূর্তেও পাওয়ার না দ্বীন শিক্ষার লাগে আরো একদল বার হইতে হইল এবং এটা এই দল বারণী হইল ফরজ এটা ফরজে কিফায়া নফল নয় ওয়াজিব নয় সুন্নাত নয় ফরজ বেশ মহান যে একদল বার হইয়া গেলে বাকি এরা উপরে দায়িত্ব আদায় হইল যেমন জানাজার নামাজ কয়জনে পড়লে বাকি এরা উপরে থেকে আদায় হয় কিন্তু এখন মনে হলেন জানাজার নামাজও শরীক হইব তারা যে সওয়াব পাইব বাকি গ্রামবাসীর ভোট আদায় এরা পড়ায় কিন্তু বাকি গ্রামবাসী সওয়াব পাইল না ইলা না যে 20-50 জন 200-1000 জন মানুষের জনতা পড়লে সারা গাঁও মানুষের সওয়াব বাকিয়ে দেওয়া হইব না এটা কোনো কথা হইছে না হ্যাঁ বাকি গ্রামবাসী গুনাহকে কি বাঁচবা এই প্রথম কর্তব্য হইল আমরা তাম মুসলমানের দ্বীন শিখতাম দ্বীনের মাসাইল আমরা আসলাফ ও আকাবির এদের লাইন তৈরি করেছি যে আমরা 6 বছর 5 বছর হয়ে বাচ্চারে উজুর ফরজ কয়টা নামাজের ফরজ কতটা উজু নষ্ট হয় কয় জিনিসে নামাজ নষ্ট হয় কয় জিনিসে নামাজের ওয়াজিব কতটা এগুলা শিক্ষা দেওয়ার যে সিলসিলা আল্লাহ তাআলার খবর হলরে নূর দি করিয়া দেও
এই সিলসিলা রাখিয়ে দেওয়ায় আমরা বাচ্চাইতে ছোটবেলাও ফর ওয়াজিব পাক পাখি দেবীর বহুত মাসলা শিকিলাই কিন্তু এটার উপরে যথেষ্ট ভাবনা বাই হল নিত্য নতুন আলাওয়ালে মাসাইল নিত্য নতুন আইতেছে সমস্যা এগুলো আমরা জানতাম আর জানলে শুধু হইতো না তারা জানবো তারা যারা জানে না তারা হইতো আমরা পাইলাম দিন যারা শিখে তাদের কর্তব্য হইল উম্মতরে গিয়া কৌমরে গিয়া দিনের কথা হইতো আর কৌমর দায়িত্ব এগুলো শুনতো মানতো এবং কৌমে যদি কই আলিমে আইয়া দিনের মাসলা কইলা কেমন মানুষ জমাইয়া মসজিদ ডাকলা সব জায়গা কোনো ভাই খালি বদলা আপনি দিলে ইসলাম ওরকম মাসাইল ওলামায়ে কেরামের উম্মতরে কইতা জীবনে তো বদলা দেন না আমার মনে পড়ে দেখতাম ভাই আজকে ওটা তো কোনো ভালো স্পিকার দিলে ইসলাম মাসলায় গুলি গাইছিল যে মেয়ে লোক একজন আর পুরুষ এক লোকে মারা গেছিল হুজুর জনজা এক লোকে আদায় হইব আমি বললাম আদায় হইব ওর দুই লোকে হলে আরো ভালো হইব আচ্ছা যাই এক কথা আলাদা আলাদা করা আরো এক কথা ওগুলো রাখি আর পড়াই গেছে তারপরে লোকে হুজুর এটা মানুষের পয়সা দিয়ে সারা ইলা যদি সারা পয়সা দিতা আমরা পার্টি করে হইলাম না আর ইনশাল্লাহ লাগতো না সারা যে খালি বিনিময় দেওয়া লাগবে তো উঠেও নয় আর বিনিময় খরচা নেই কারণ যে মুনসলের জায়গা আরো হাজার হাজার মুনসলের বাকি নিয়ে দেখুন না এমন চলে তসবি গাইয়া দিলা এক তসবি যদি আমি হদিস করেছি বাদে আল্লাহ তোকে দিলে তো আমাকে এক তসবি এক সুবহানাল্লাহ বলিয়ে যে সওয়াব পাই গই বিনিময়ে কয়েক লক্ষ টাকা দিলে তো হবে কিন্তু কে রয়েছে তসবি কে রেখে এটা টাকা দিয়ে দেন তার ইসলামে বাকি খালি বিনিময় দেননি আর এটার কোনো বিনিময় হয়নি শুধু আমার কথা কইলাম এটা নাই সমস্ত ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ রাতারি সাধ্য অনুযায়ী দিনের খেদমত করতে এবং বিনিময় ছাড়া করতে এটা যেখানে আপনারা বিনিময় করে দৌড়াই সারা হিসাব করে দেখুন যেন কিতো হইছে কোন বিনিময়ে যাই হোক তো কমর দায়িত্ব হইল দিনের কথা হওয়ার বাদে এটা গ্রহণ করতা কমে যদি ইটা কোনোদিন মূল্যবান না